আল্লাহর নবী যে দিক দিয়া মদিনায় ঢুকলো ওই দিক থেকে কিছু কাফের যুবক ছেলেরা নবীজির রাস্তা অবলম্বন করেছে। নবীজি যে রাস্তা দিয়া মদিনায় যায় ওই রাস্তা তারা ধরেছে। আবু বকর পিছনে তাকায়া দেখে মক্কার যুবক কাফের ছেলেরা আমাদেরকে অনুসরণ করে মদিনার দিকে আসতেছে। আবু বকর বলে, নবী গো, ওই যে মক্কার কাফেররা আমাদের দিকে আসতেছে ঘোড়া দৌড়ায়া। নবীজি চলেন না, আমরা দুইজন তারা অনেকজন, আমরা তাদের সাথে পারবো না। আল্লাহ নবী কয়, আবু বকর রে, আমরা দুইজন নয়, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হ্যাঁ আবু বকর, আমরা দুইজন নয়, আসমানের মালিক আল্লাহ আমাদের সাথে আছে। খারাপ লাগছে? খারাপ লাগছে আপনারা? আল্লাহ নবী কয়, আবু বকর দুইজন না তিনজন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেহেতু মক্কার যুবক কাফেররা আসতেছে আমাদের দিকে, সামনে একটা গর্ত দেখা যায়, গুহা দেখা যায়, চলেন না দুইজন মিলে গুহার ভিতরে কিছুক্ষণের জন্য আশ্রয় নেই, যাতে করে তারা আমাদেরকে দেখতে না পারে, ধরতে না পারে। নবীজি আবু বকর নিয়া ওই গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢোকার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর, এই রাস্তাটা আসছে আমার শরীরে বড় ক্লান্ত লেগেছে, আমার বড় ক্লান্তি চলে আসছে। হ্যাঁ আবু বকর, দে তোর ডান রানটা আমি নবীজির জন্য একটু দে, আমি মাথা রেখে বিশ্রাম নিব। নবীজি আবু বকরের ডান রানের মধ্যে মাথা ঠেকায়া নবী বিশ্রাম নেয়। এমন সময় আবু বকর তাকায়া দেখে গুহাটার ভিতরে হাজার হাজার ছিদ্র দেখা যায়। আবু বকর মনে মনে বলে, এই ছিদ্র থেকে যদি কোনো বিষাক্ত প্রাণী বা সাপ এসে নবীর কামড় দেয়, হাসরের দিন আমার আল্লাহ বলবে, আবু বকর, তুমি না নবীর হিজরতের সাথী ছিলারে আবু, তোমারে রাখিয়া আমার মায়ার নবীরে সাপে কেমরে কামড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটা চিরে চিরে ওই গর্তের ভিতর যে ছিদ্র ছিল, ছিদ্রগুলো নিজের চাদর চিরে চিরে ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। সব ছিদ্র চাদর দিয়া বন্ধ করে ফেললেন। একটি ছিদ্র বাকি আছে অবশিষ্ট, আর কাপড় নাই, চাদর নাই, কি দিয়া ওই ছিদ্রটা বন্ধ করবে? নবীর সাহাবী আবু বকর ওই ছিদ্রের মুখের মধ্যে পা দিয়া গর্তের মুখটা বন্ধ করে রাখছে, যাতে করে কোনো বিষাক্ত প্রাণী না বের হতে পারে, নবীর উপরে আক্রমণ করতে পারে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ওই ছিদ্রের মুখের মধ্যে পা দিয়া আমার নবী যে তার ডান রানের মধ্যে মাথা টেকায়া ঘুমায়। আবু বকর নবীর চেহারার দিকে তাকাইয়া, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর চেহারাটা মন ভরিয়া, দিল ভরিয়া, মায়া করিয়া গর্তের ভিতরে দেখতেছে। কারণ এমন একটা চেহারা গো, যে চেহারাটা একবার দেখলে আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আবু বকর বলে, এমন সুযোগ পাওয়া যায় না। আজকে নবী আমার রানের মধ্যে মাথা ঠেকায়া ঘুমায়, দিল খুলিয়া চোখ দিয়া নবীর দিকে মায়া করে চেহারাটা দেখে। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ,
আল্লাহর নবীর চেহারা দেখে আবু বকরের কাছে প্রিয় আমল ছিল। এই যে পলক দৃষ্টিতে নবীর চেহারার দিকে আবু বকর তাকায় আছে, ওই দিক থেকে যেই গর্তের মুখের মধ্যে আবু বকর পা দিয়া ছিদ্র বন্ধ করেছিলেন, ওই ছিদ্রর ভিতর থেকে বিষাক্ত একটা সাপ গর্তের ভিতর থেকে বের না হতে বেরে, সাপটাও নবীর আশেক ছিল, নবীরে দেখার তার মনে খাট ছিল, কিন্তু আবু বকরের পাওয়ার কারণে সাপটা গর্তের ভিতর থেকে বের হতে পারে না। এই সাপটা রাগ হইয়া আমার নবীকে দেখতে না পেরে আবু বকরের পায়ের মধ্যে সবল দিলেন, কামড় দিলেন। ওই সাপের পুরাটা বিষ আবু বকরের শরীরের মধ্যে এসে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি অজান্তে ধৈর্যহারা হয়ে গেলেন, পুরাটা শরীর বিষে বিষান্বিত হয়ে গেছে, আর সহ্য করা যায় না এমন ভাবে বিষ তার শরীরের মধ্যে ঢুকছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে, বিশ্বের কারণে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি অজান্তে নবীর চেহারার মধ্যে ভরে যায়। আমার নবী বিশ্ব নবী ঘুম থেকে তাকায়া দেখে আবু বকরের চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, বুঝতে পেরেছি মক্কা ছেড়ে মদিনায় যায়বা। এ আবু বকর, মনে হয় জন্মভূমির জন্য মায় কাঁদো। ও আবু বকর, বিবি বাচ্চা ফ্যামিলি ছাড়িয়া একা একা মদিনায় যাও, মনে হয় সন্তানাদির জন্য মায়া করে কান্না করছ। আবু বকর বলে, না নবী গো, যেই জায়গায় আপনি আছেন ওই জায়গায় আবু বকরের কলবে আর কারো মায়া নাই, মোহাব্বত নাই। ও নবীজি, জন্মভূমির জন্য কাঁদি না, মা বাবার জন্য কাঁদি না, সন্তানের জন্য আমি আবু বকর কাঁদি না। আল্লাহর নবী কয়, আবু বকর রে, এইভাবে চোখের পানি ছাড়িয়া কেন কাঁদরে আবু বকর? আবু বকর বলে, পয়গম্বর গো, একটা সাপ মনে হয় গর্তের ভিতর থেকে আমি আবু বকরের পায়ের মধ্যে সবল দিয়েছে, কামড় দিয়েছে। নবী গো, ওই সাপের বিষের কারণে আমি আবু বকর ধৈর্যহারা হয়ে গেলাম, আমার অজান্তে আমার চোখ থেকে পানি পড়ে গেল। আল্লাহর নবী কয়, আবু বকর রে, দে কোন জায়গায় সাপে কামড় দিয়েছে। আবু বকর সাপে কামড়ের জায়গাটা আল্লাহর নবীকে দেখায়া দিলেন। মুকাশাফাতুল কুলুব কিতাবে ইমাম গাজ্জালী উল্লেখ করেছে, ওই ক্ষত জায়গার মধ্যে আল্লাহর নবীর তুতু মুবারক লাগায়া দেয়। আবু বকর বলে, সাহাবীরা রে, নবীর তুতু মুবারক আমার ওই জায়গায় লাগাইতে দেরি হয়, সাথে সাথে আমার শরীর থেকে বিষ যাইতে একটা মুহূর্ত দেরি করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশাকে নিয়ে ঘরের বাইরে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকায়া হাজার হাজার তারকা দেখিয়া নবীর দিকে বলে, নবী গো, এই যে আসমানের মধ্যে হাজার হাজার তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ সওয়াব কার আমল নামার মধ্যে আছে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আসমানে তারকার চাইতে আরো হাজার হাজার গুণ আমলের অধিকারী খাত্তাব ইবনে ওমর, আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা এই কথা শুনিয়া ওনার চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, চেহারা মলিন হয়ে গেল, মন বেজার হয়ে গেল কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মনে করেছিলাম আমার বাবা আবু বকরের নামটা বলবেন, এখন দেখা যায় উমরের নাম আপনি বলে ফেলছেন, আমার আব্বার সিরিয়াল গেল কোথায়? আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার বাবা আবু বকর এমন একজন সাহাবী রে, আসমানের তারকা সহ উমরের আমলনামা সহ সমস্ত উম্মতে মুহাম্মাদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাইবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আবু বকর এমন একজন সাহাবী, আমার নবী একদিন আবু বকরের দিকে আঙ্গুল এইভাবে ইশারা করে বলে, আনতা সাহিবী ফিল ওয়ারা ওয়া সাহিবী ফিল হাউজ। হ্যাঁ আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা, রেডি হয়ে থাকিও, তোমাকে আমি নবী মক্কা থেকে মদিনায় নিয়ে হিজরত করব। এই মেসেজটা আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছায়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাইয়া অপেক্ষায় থাকে, কোন দিন আল্লাহর নবী আমাকে মক্কা থেকে নিয়ে মদিনায় যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, হিজরতের রজনীর দিন আবু বকরের ঘরের দরজার কাছে গিয়া হালকা ভাবে করাঘাত করেছে আর হালকা ভাবে ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে নবীর ডাকে জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি হাজির আছি বলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, সবে মাত্র একটি ডাক দিলাম হালকা ভাবে গভীর রজনীতে, আবু বকর রে, সাথে সাথে দরজাটা খুলে দিলা। আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর বলে, ওগো নবীজি, যেদিন আমাকে বলেছিলেন আমাকে নিয়া মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর বাড়িতে এসে বিছানায় পিঠ লাগাই না, আমার চোখে তন্দ্রায় আসে না, আমি প্রতিদিন দরজাটার কাছে গিয়া কান পেতে দাঁড়ায় থাকি, কোন দিন মায়ার নবী আসবে আমাকে আবু বকর বলে ডাক দিবে, আমি প্রথম ডাক শুনিয়া আপনার জন্য দরজা খুলে দিব। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, এমন কষ্ট তুমি কেন আমার জন্য করলা রে আবু বকর? কবে বলেছিলাম আমি তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাব, এতদিন তুমি কেন ঘুমাও না, কেন বিশ্রাম করো না? আবু বকর বলে, নবী গো, আমি যদি ঘুমায়া যাই আর আপনি যদি দরজার সামনে এসে আমি আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাকেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে বলবে, আবু বকর রে, তুমি ঘুমাও, আমার নবী তোমার ঘরের দরজার সামনে এসে ডাকে। নবী, আমি জবাব দিতে পারবো না, এই জন্যে আমি দরজার সামনে দাঁড়ায় থাকি। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, মানুষ হিসাবে বড় কষ্ট করেছ আমার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, শুধু আমি দাঁড়ায় থাকি এখানে শেষ নয়, আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন নাস্তা বানায়া বানায়া আপনার জন্য অপেক্ষায় থাকে।
নবী মক্কা থেকে মদিনায় যাবে, নাস্তা দিতে হবে পয়গম্বররা। নাস্তা বানায়া বানায়া আমার মেয়েটা দাঁড়ায় থাকে। আল্লাহ নবী বললেন, আবু বকর, মেয়েটাও এমন কষ্ট কেন করলো? আবু বকর বলে, ওগো নবীজি, শুধু আমার মেয়ে নয়, ওই যে গাধা বা ঘোড়াটার দিকে তাকায়া দেখেন, ঘোড়াটাকে আমি বলেছিলাম, ঘোড়া রে তোমার উপরে সোয়ার হয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবে। ওগো নবীজি, যেই দিন আমি তার কানে কানে কথা বলেছিলাম, আমি তাকায়া দেখি ঘোড়াটা জমিনের মধ্যে শুয়ে না, গাধাটা জমিনের মধ্যে পিঠ লাগায় না, দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষার পহর গনে কোন দিন আপনি মক্কা থেকে মদিনায় তার উপরে সোয়ার হবেন, আপনাকে সোয়ার বানাইয়া সে মদিনায় যাবে। অপেক্ষায় দাঁড়ায়া দাঁড়ায়া গাধাটা আপনার জন্য অপেক্ষা মন হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, বড় কষ্ট করেছো আমাদের জন্য, চলো না, আল্লাহর হুকুম হয়েছে মক্কা থেকে মদিনায় যাইতে হবে, হিজরত করতে হবে, মালিক হুকুম দিয়েছে। আবু বকরে নিয়া আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা, হিজরত শুরু করে দিলেন। মক্কা থেকে মদিনার কিছু দূর যাওয়ার পরে পুরা মক্কায় এলান হয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর মক্কায় নাই, মক্কায় নাই। এই কথা শুনিয়া আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের নেতারা, তারা বলে, কি ব্যাপার, যার সাথে আমরা মারামারি করি, যার সাথে আমরা কাটাকাটি করি, এই দুশ্মন যদি মক্কায় না থাকে, কার সাথে মারামারি করবে? দেখবেন দুশ্মন যদি এলাকায় না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, দুশ্মন চলে গেলে তার লাগে কিন্তু মায়া লাগে। আল্লাহ নবী আবু বকর নিয়ে মদিনার দিকে রওনা। মদিনার কাফের বেঈমানরা বললেন, এ মদিনার যুবক, তাড়াতাড়ি করে মুহাম্মদের সন্ধানে বের হয়ে যাও, যেই জায়গায় মুহাম্মদকে পাইবা ওই জায়গায় মুহাম্মদকে আটকা দিবা, বাধা প্রদান করবা। আল্লাহ নবীর সাহাবী আবু বকর নবীর নিয়ে মদিনার দিকে রওনা। মক্কার কাফের যুবকেরা আল্লাহর নবীর সন্ধানে পুরা মক্কা থেকে চতুর্দিকে বের হয়ে গেছে মুহাম্মদের সন্ধানে। আল্লাহর নবী যে দিক দিয়ে মদিনায় ঢুকলো, ওই দিক থেকে কিছু কাফের যুবক ছেলেরা নবীজির রাস্তা অবলম্বন করেছে। নবীজি যে রাস্তা দিয়ে মদিনায় যায়, ওই রাস্তা তারা ধরেছে। আবু বকর পিছনে তাকায়া দেখে মক্কার যুবক কাফের ছেলেরা আমাদেরকে অনুসরণ করে মদিনার দিকে আসতেছে। আবু বকর বলে, নবী গো, ওই যে মক্কার কাফেররা আমাদের দিকে আসতেছে ঘোড়া দৌড়ায়া। ওগো নবীজি, চলেন না, আমরা দুইজন, তারা অনেকজন, আমরা তাদের সাথে পারবো না। আল্লাহ নবী কয়, আবু বকর রে, আমরা দুইজন নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ আবু বকর, আমরা দুইজন নয়, আসমানের মালিক আল্লাহ আমাদের সাথে আছে। খারাপ লাগছে? খারাপ লাগছে আপনারা? আল্লাহ নবী কয়, আবু বকর দুইজন না তিনজন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেহেতু মক্কার যুবক কাফেররা আসতেছে আমাদের দিকে, সামনে একটা গর্ত দেখা যায়, গুহা দেখা যায়, চলেন না দুইজন মিলে গুহার ভিতরে কিছুক্ষণের জন্য আশ্রয় নেই, যাতে করে তারা আমাদেরকে দেখতে না পারে, ধরতে না পারে। নবীজি আবু বকর নিয়ে ওই গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢোকার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর, এই রাস্তাটা আসছে আমার শরীরে বড় ক্লান্ত লেগেছে, আমার বড় ক্লান্তি চলে আসছে,
হে আবু বকর দে তোর ডান রানটা আমি নবীজির জন্য একটু দে, আমি মাথা রেখে বিশ্রাম নিব। নবীজি আবু বকরের ডান রানের মধ্যে মাথা ঠেকায়া নবী বিশ্রাম নেয়। এমন সময় আবু বকর তাকায়া দেখে গুহাটার ভিতরে হাজার হাজার ছিদ্র দেখা যায়। আবু বকর মনে মনে বলে, এই ছিদ্র থেকে যদি কোনো বিষাক্ত প্রাণী বা সাপ এসে নবীরে কামড় দেয়, হাসরের দিন আমার আল্লাহ বলবে, আবু বকর তুমি না নবীর হিজরতের সাথী ছিলারে আবু, তোমারে রাখিয়া আমার মায়ার নবীরে সাপে কেমরে কামড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটা চিরে চিরে ওই গর্তের ভিতর যে ছিদ্র ছিল, ছিদ্রগুলো নিজের চাদর চিরে চিরে ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। সব ছিদ্র চাদর দিয়া বন্ধ করে ফেললেন। একটি ছিদ্র বাকি আছে অবশিষ্ট, আর কাপড় নাই, চাদর নাই, কি দিয়া ওই ছিদ্রটা বন্ধ করবে? নবীর সাহাবী আবু বকর ওই ছিদ্রের মুখের মধ্যে পা দিয়া গর্তের মুখটা বন্ধ করে রাখছে, যাতে করে কোনো বিষাক্ত প্রাণী না বের হতে পারে, নবীর উপরে আক্রমণ করতে পারে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ওই ছিদ্রের মুখের মধ্যে পা দিয়া আমার নবী যে তার ডান রানের মধ্যে মাথা টেকায়া ঘুমায়, আবু বকর নবীর চেহারার দিকে তাকাইয়া আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর চেহারাটা মন ভরিয়া দিল ভরিয়া মায়া করিয়া গর্তের ভিতরে দেখতেছে। কারণ এমন একটা চেহারা গো, যে চেহারাটা একবার দেখলে আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আবু বকর বলে, এমন সুযোগ পাওয়া যায় না। আজকে নবী আমার রানের মধ্যে মাথা ঠেকায়া ঘুমায়, দিল কুলিয়া চোখ দিয়া নবীর দিকে মায়া করে চেহারাটা দেখে। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর চেহারা দেখে আবু বকরের কাছে প্রিয় আমল ছিল। এই যে পলক দৃষ্টিতে নবীর চেহারার দিকে আবু বকর তাকায় আছে, ওই দিক থেকে যেই গর্তের মুখের মধ্যে আবু বকর পা দিয়া ছিদ্র বন্ধ করেছিলেন, ওই ছিদ্রর ভিতর থেকে বিষাক্ত একটা সাপ গর্তের ভিতর থেকে বের না হতে বেরে। সাপটাও নবীর আশেক ছিল, নবীরে দেখার তার মনে খাট ছিল, কিন্তু আবু বকরের পাওয়ার কারণে সাপটা গর্তের ভিতর থেকে বের হতে পারে না। এই সাপটা রাগ হইয়া আমার নবীকে দেখতে না পেরে আবু বকরের পায়ের মধ্যে সবল দিলেন, কামড় দিলেন। ওই সাপের পুরাটা বিষ আবু বকরের শরীরের মধ্যে এসে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি অজান্তে ধৈর্যহারা হয়ে গেলেন, পুরাটা শরীর বিষে বিষান্বিত হয়ে গেছে, আর সহ্য করা যায় না এমন ভাবে বিষ তার শরীরের মধ্যে ঢুকছে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে, বিশ্বের কারণে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি অজান্তে নবীর চেহারার মধ্যে ভরে যায়। আমার নবী বিশ্ব নবী ঘুম থেকে তাকায়া দেখে আবু বকরের চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, বুঝতে পেরেছি মক্কা ছেড়ে মদিনায় যায়বা। এ আবু বকর, মনে হয় জন্মভূমির জন্য মায় কাঁদা।
ও আবু বকর, বিবি বাচ্চা ফ্যামিলি ছাড়িয়া একা একা মদিনায় যাও, মনে হয় সন্তানাদির জন্য মায়া করে কান্না করছ। আবু বকর বলে, না নবী গো, যেই জায়গায় আপনি আছেন ওই জায়গায় আবু বকরের কলবে আর কারো মায়া নাই, মোহাব্বত নাই। ও নবীজি, জন্মভূমির জন্য কাঁদি না, মা বাবার জন্য কাঁদি না, সন্তানের জন্য আমি আবু বকর কাঁদি না। আল্লাহর নবী কয়, আবু বকর রে, এইভাবে চোখের পানি ছাড়িয়া কেন কাঁদরে আবু বকর? আবু বকর বলে, পয়গম্বর গো, একটা সাপ মনে হয় গর্তের ভিতর থেকে আমি আবু বকরের পায়ের মধ্যে সবল দিয়েছে, কামড় দিয়েছে। নবী গো, ওই সাপের বিষের কারণে আমি আবু বকর ধৈর্য হারা হয়ে গেলাম, আমার অজান্তে আমার চোখ থেকে পানি পড়ে গেল। আল্লাহর নবী কয়, আবু বকর রে, দে কোন জায়গায় সাপে কামড় দিয়েছে? আবু বকর সাপে কামড়ের জায়গাটা আল্লাহর নবীকে দেখায়া দিলেন। মুকাশাফাতুল কুলুব কিতাবে ইমাম গাজ্জালি উল্লেখ করেছে, ওই ক্ষত জায়গার মধ্যে আল্লাহর নবীর তুতু মুবারক লাগায়া দেয়। আবু বকর বলে, সাহাবীরা রে, নবীর তুতু মুবারক আমার ওই জায়গায় লাগাইতে দেরি হয়, সাথে সাথে আমার শরীর থেকে বিষ যাইতে একটা মুহূর্ত দেরি করে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক্তার ছিলেন, তুতু মুবারক লাগাইতে দেরি, বিষ যাইতে দেরি নয়। তাহলে আবু বকর প্রথম নম্বরে নবীর সাথে হিজরতের সাথে, দুই নম্বরে আল্লাহর নবী কয়েন, ওয়া সাহিবি ফিল হাউজ, হে আবু বকর, তুমি আমার হাউজে কাউসারের সাথে হইবা, হাউজে কাউসারের সাথে হইবা। আমার ভাইয়ারা, হাউজে কাউসারকে তাফসীরের কিতাবে লেগেছে খয়রে কাসির, একটি কল্যাণকর কুয়ার নাম হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি যদি একবার কোনো বান্দা পান করতে পারে, আল্লাহর নবী বললেন 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায়া থাকবে, তথাপি পানির পিপাসা তার লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে? কথা কোন ইচ্ছা আছে নি? মাগ নাই করবেন না, কিছু দিবেন, দেওয়ালাম কিছু কিছু। আবার অনেকে করেছে, আবার কালেকশন করে দেয়, অনেকে বাপতারা কালেকশন করে দেবেন না, কালেকশন করে যে দরবার লাগাইছে আর। তবে মাগনা হাউজে কাউসারের পানি পান করা যাবে না, দুইটা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? আরো ধরে এখন, এক নম্বরে শিরিক করা যাবে না, দুই নম্বরে বিদআত করা যাবে না। আজকে আমাদের সমাজে শিরিক আছে না নাই? কথা কোন আছে না নাই? শিরিক কারে করবেন? হ্যাঁ, আল্লাহর সাথে সমকক্ষ কাউকে মনে করা, দাঁড় করে দেওয়া, তাকে বলা হয় শিরিক। আল্লাহ নবী বলেছেন, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, সমকক্ষ করা। আল্লাহর সাথে কে লাগে? মনে করেন আপনার ওয়াইফে যদি কথার কথা একবার ওয়াইফে তরকারির মধ্যে লবণ বেশি দিয়েছে, জামাই কুবরা গে লবণ বেশি গেছে, বউ কাহিনী সব নষ্ট করছে, বুঝতে পারলাম না, মাফ করবেন, আন্দাজ করতে পারছি না, লবণটা বেশি হয়ে থাকা। আর যেমন হয় না কোনোদিন, কয়দিন পর হলুদ বেশি হয়েছে, তো জামাই তরকারি খায়া কই কিরে আজ যে হলুদ বেশি হইলে কই আসছে, তোর মন তাহে কই রান্না সময় বেড়ি জামাইয়ের বেল কি এমন বেটকি মারা দেখিয়া বেড়ি
স্বামী আজকেও বুঝতে পারলাম না কেন হলুদটা বেশি হয়ে গেছে, আল্লাহর রাস্তে মাফ করবেন, আর দ্বিতীয়বারে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে। কয়েকদিন পর জাল বেশি হয়ে থাকে, এখন জামাই কিরে আজকে জাল যে বেশি দিলে ও বাচ্চারা নাড়া মারছে 3 চামচের জায়গা 6 চামচ ধরে থাকা, বুঝতাম পারছি না, বাচ্চার দোষ দিছি, ঠিক আছে মাফ করেন আর হইতো না, দেখতে শুনে মনে ঠিক আছে আর যেমনটা হয় না। ইহা কয়দিন হর বেড়া ওয়াজের থেকে গিয়া দেখে বেড়ার বউর লগে আর এক বেড়া শুয়ে গেছে, বউ জামাই কিরে এলাকাটা হ্যাঁ স্বামীরা পার্টনার আমার, বুঝতাম পারছি না আয়া শুয়ে দিছি, মাফ করেন মাফ করবো জামাই, স্বামী মাফ করবো, স্বামী কই তোর মাফ করতাম তোরা আহিরির মাফ টাইজ করাই, শুনে মুড়ি দরিয়া টান দিয়ে আনিয়া বারেন্দার মাঝে 3টা মুড়া কোমরটার মাঝে দিয়া কবি তোরে তালাক, তোর মার এতারাতে 14 গোষ্ঠী তালাক, তোর এখন ঠিক কিনা? কারণ আমি জিন্দা থাকতে তুই আমার ওয়াইফ আমার লগে আর একবার শুয়ে থাকবো, তোর লগে আমি জিন্দা থাকতে বরদাস্ত করতে পারি না। আমার ভাইয়ারা, একজন স্বামী যদি তার ওয়াইফের লগে ভিন্ন পুরুষ শুয়ে থাকার কারণে ওই স্বামীর রাগ হয়, গুসা হয়, বিবিকে তালাক দেয়, আল্লাহ কয় বান্দারে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, তুই যখন আমি আল্লাহর সাথে আরেকজনকে সমকক্ষ দাঁড় করাইয়া দিস, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাহলে 1 নম্বরে শিরিক করা যাবে না। জোরে কোন কি? আমার কথা বুঝতেছে? হু হা কয়েন নাহলে তো বুঝবো যে না আমি খালি একাই কইতাছি, না ঠান্ডা বেশি ধরছে, ঠান্ডা না ঠান্ডা করতে তো এই যে আমার সভাপতি সব ঠান্ডা করতে আইলো লুক আইলো নইলে গানে শিল্পী গানে শিল্পী দিতে তো লোকে মনে তো প্রেমের বিষে ধরছে গো যাহার, কি করিয়া বুঝাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, কি জাত নাম প্রেমের গো বিষে, যুবক প্রেমিক ছাড়া কে বুঝিবে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। এই জাতের শিল্পী আইলে মানুষ এমন আর বেশি হইতো, অনেক লোক হইতো। তাহলে আমার বাপ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে বেদাত করা যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হাউজে কাউসার বড় বরকতময় কুয়ার নাম, এই হাউজে কাউসারের পানি আমি নবী আমার উম্মতের কি পানি পান করাবো। আল্লাহ নবী বলেন এই হাউজে কাউসারের মধ্যে সবার নামে একটা করে গ্লাস আছে, ওই গ্লাসের মধ্যে আংটা লাগানো আছে, প্রত্যেকের নামে নামে একটা করে গ্লাস আছে, আংটার মধ্যে লাগানো আছে। এখন আপনারা বলতে পারেন হুজুর কি পরিমাণ গ্লাস হবে আর কি পরিমাণ উম্মত হবে ওই কুয়া থেকে পানি পান করবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায়া দিলেন উম্মত কেমন হবে। আমার নবী বলেন সাহাবীরা রে, আমি নবীকে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীরা উম্মত নিয়ে জমিনে আসছে সমস্ত নবীদের উম্মত সহ আমি নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আল্লাহ নবী বলেন কোন নবী 10 জন উম্মত নিয়ে আসছে আমার সাথে সাক্ষাৎ করে সালাম আলাইকা করে বিদায় হয়ে গেল, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, এমন নবী আসছে আমার সাথে একা দেখা করার জন্য। আমি জিজ্ঞাসা করলাম ও পয়গম্বর আপনার উম্মত কোথায়, একা কেন আসলেন? উনি বললেন ওগো নবীজি
আমি কালিমার দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত উম্মতেরা মানে নাই, সব আমার মুখালেফ হয়েছে, বিরোধী হয়েছে। আমি একা কালিমার দাওয়াতের দায়িত্ব পালন করেছি। ওই নবী বিদায় হয়ে গেল। হঠাৎ করে নবী তাকায়া দেখে এমন একজন উম্মত নবী আসতেছে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। ওই নবীর উম্মতের পায়ের ধুলা বালির কারণে আসমান অন্ধকার হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, প্রভু গো, উনি কোন পয়গম্বর আসতেছে এতগুলো উম্মত নিয়া আমার সাথে দেখা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী 6 লক্ষ উম্মতের কথা শোনার পরে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেছে। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার মন বেজার থাকলে আমি আল্লাহর ভালো লাগে না। ওগো নবীজি, আপনার চেহারাটা বেজার থাকলে আমি আল্লাহর ভালো লাগে না, কারণ মহান আল্লাহ আমার নবীকে এত ভালোবাসা বাসে। দুনিয়াতে যত নবী গাউস আসছে, যত পয়গম্বর আসছে, যত মানুষ আসছে, সমস্ত নবী গাউস কুতুব আফদালদের 3.5 হাত তথা যার বডি যত লম্বা, তার একটা ছায়া কিন্তু জমিনের মধ্যে পড়ে। যখন পরে কি পড়ে না, সবার ছায়া পড়ে, কিন্তু আপনি নবীর ছায়া জমিনের মধ্যে পড়ে না। আল্লাহর নবীর ছায়া জমিনে নাই। কেন নয়? আল্লাহ কয়, নবী গো, আপনার কায়াটা আমি আল্লাহ জমিনে দিলাম, ছায়াটা আমি আল্লাহ আরশের কাছে রাখলাম। এই ছায়াটা আমি আল্লাহ, আমি বারবার আপনার ছায়াটা দেখিয়া আমি আল্লাহর কুদরতে কলিজা ঠান্ডা করি। ওগো নবী, আপনার মন বেজার থাকবে, আমি আল্লাহর তো ভালো লাগে না। আল্লাহর নবী কয়, প্রভু গো, মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়া আসছে আমার সাথে দেখা করার জন্য। আয় আল্লাহ, আমার তো এতগুলো উম্মত হবে না। কিয়ামতের ময়দানে মুসা নবী উম্মতের বেলায় আমার আগে চলে যাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, কি পরিমাণ উম্মত আপনার হবে আমি আল্লাহ আপনাকে এখনই দেখায়া দিব। আল্লাহ কায়াতে বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ। ইমামিম মুবিন আইফি কিতাবিম মুবিন। ওগো নবীজি, আপনার উম্মত কেমন হবে, কত হবে, আমি আল্লাহ লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে উম্মতের সংখ্যা লেখে আমি আল্লাহ ঝুলাইয়া দেখছি। কিতাব আকারে লেখা আছে লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে। এই বলে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মত কি পরিমাণ হবে আমি আল্লাহ এখনই আপনারে দেখায় দেয়। আপনার মাথাটা ডান দিকে ঘোরান। আল্লাহর নবী মাথা ডান দিকে ঘোরাইলেন। ছায়া দেখে এত পরিমাণ উম্মত, উম্মতের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। বাম দিকে তাকাইলেন, উম্মতের কারণে বাম দিকের আসমান দেখা যায় না, সামনের আসমান দেখা যায় না। আমার আল্লাহ কয়, নবী গো, কি পরিমাণ উম্মত আপনি দেখলেন? আল্লাহর নবী কয়, আল্লাহ, এত পরিমাণ উম্মত কম্পিউটার ধরবে না, ক্যালকুলেটর ধরবে না। আয় আল্লাহ, এত পরিমাণ উম্মত। আমার আল্লাহ কয়, নবী গো, আপনি মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখিয়া টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি আল্লাহ আপনি নবীর 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত উম্মত দান করলাম, যাতে করে কিয়ামতের ময়দানে উম্মতের বেলায় আপনি সকলের আগে চলে যাইতে পারে।
জন্য মেশকাতে একখান হাদিস আছে, আল ওয়ালুদ আল ওয়াদুদ, হে বান্দা বান্দিরা, আওলাদ বাড়াও, সন্তান বাড়াও। যেই মা সন্তান বেশি প্রসব করে ওই মার মেয়েকে বিয়ে করো, সন্তান নেও, বেশি বেশি করে সন্তান নেও, আওলাদ বাড়াও। আমি নবী এই উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীদের সাথে গর্ব করব। আমাদের সমাজের শিক্ষিত লোকেরা কয় 2টি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। কয় কি কয় না, কতটার বেশি না, একটা হলে ভালো। নবী কয় না আওলাদ কই যাস আসনা মাত বড়ি গেলে দৌড়া মুতা ধরছে না কিরা উঠতে যাস না বেটা। আমি শেষ বারের বক্তা, ডাইলের বক্তা, ডাইলের সিরিয়াল আমরা বসা থেকে কিন্তু ওয়াজ করতে পারছি। আর না হলে আমার মনে হয় ইমিউনিটি কমে হয়েছে ওয়াজ। আইসা পড়ছি এলাকার মধ্যে, তো উঠে গেলে আবার মনে মনে একটু কষ্ট লাগবে, দূর যাইতে থাকে মনে ওয়াজ ভালো লাগতেছে না, ভালো লাগতে জানি আর কথা কামে টিকতে তুলবো। তো আমার ভাইরা, আল্লাহ নবী কয় আওলাদ বাড়াও, হে বেড়া কয় না 2টা বেশি না, একটা হলে ভালো। আমরা কি আর লাগি খাওয়া যেত না, খাওয়া আমি কেমন 8-10টা হইলে আমি মারে বেড়া। আচ্ছা কোন তো দেখি রিজিকের মালিক আমনে আমি না আল্লাহ? আরো জোরে কোন। সমুদ্রের মধ্যে তিমি মাছ আছে না নাই? ইলিশ মাছ। এই এলাকার হরিরামপুর গোলাপিটার সবচেয়ে বড় ধনী যিনি, লক্ষ লক্ষ টাকার মালিক যিনি, কয়দিন তিমি মাছের জন্য খাওয়ান বাড়াইছে? বাড়াইছে কেউ না? এক কথা কইছে, এই ইলিশ মাছ যেহেতু আমরা খাই, একদিন ইলিশ মাছের লাগে খাওয়ান বাড়াই বাড়াইছে। এই ইলিশ মাছ আর তিমি মাছকে টনকে টন মনকে মন খাবার কে খাওয়ায়? আরো জোরে কর। যে আল্লাহ সমুদ্রে তিমি মাছে খাবার দিতে পারে, যে আল্লাহ সমুদ্রে ইলিশ মাছের খাবার জোগাড় করতে পারে, ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহ সন্তান 50টা হলেও 50টা সন্তানের জন্য আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করতে পারে। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আওলাদ নিয়া উম্মত নিয়া গর্ব করবে আল্লাহর সাথে। ওই দিন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবে। হাজার হাজার উম্মত আল্লাহর নবী তাকায়া দেখবে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, হযরত ইসমাইল নবী, হযরত দাউদ নবীর সমস্ত উম্মতেরা হাসরের মাঠে দাঁড়ায় আছে। আমার নবী হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে বলবে, প্রভু এই যে লক্ষ লক্ষ উম্মত, সমস্ত নবীর উম্মতেরা হাসরের মাঠে আছে, আল্লাহ পানির জন্য জিহ্বা বের হয়ে যায়, কলিজা পর্যন্ত শুকায় গেছে। আল্লাহ গো, আজকে আমি নবী যে হাউজে কাউসারের পারে দাঁড়াইলাম, আমি কাকে পানি পান করাবো? মুসা নবীর উম্মত কি আগে পানি পান করবে? না দাউদ নবীর উম্মত, না ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত পানি পান করবে। আল্লাহ কাকে আমি সর্বপ্রথম পানি পান করাবো? তুমি মালিক আমাকে জানায়া দাও। মহান আল্লাহ ওই দিন বলবে, নবী গো, আজ কোন পয়গম্বর আগে পানি পান করবে না, অন্য কোন পয়গম্বরের উম্মত আগে পানি পান করবে না। আজকে আপনার হাত থেকে সর্বপ্রথম হাসরের মাঠে যিনি সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে, উনি আর কেউ নয়, উনি হলেন আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক এত দামি কেন? তাফসীর মাজিদের ভিতরে আল্লামা আব্দুল মাজিদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এমন কিছু গুণ আবু বকরের ছিল যা অন্য অন্য সাহাবীর ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া রওনা,
শুনে উমাইয়ার বাড়িতে কে জানি আল্লাহু আহাদ বলে আল্লাহর ডাকে। আবু বকর সিদ্দিক উমাইয়ার বাড়িতে গেলেন, গিয়া দেখে রে হযরতে আফ্রিকার কালো বেলাল মাটিতে শুয়ে, বুকের মধ্যে পাড়া দিয়া চাবুক দিয়া জোরে জোরে মারে। আর বেলাল আল্লাহু আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ ওয়াহিদ, আমার আল্লাহ একে বলে বলে হযরত বেলাল ডাকে আল্লাহ। আবু বকর দেখিয়া সহ্য হইল না, বেলালকে বললেন, বেলাল রে জুরে জুরে আর আমার আল্লাহর নাম নিবি না, তোরে উমাইয়া মার। বেলাল কয়, আবু বকর কথা দিলাম আর জুরে আল্লাহর নাম নিব না। আবু বকর চলে গেল। দ্বিতীয় দিন আবু বকর রাস্তা দিয়ে আবার যায়, শুনে উমাইয়ার বাড়িতে নির্যাতনের আওয়াজ আর আল্লাহু আহাদ জোরে জোরে ডাকে। হযরতে আবু বকর উমাইয়ার বাড়ি আবার গেলেন, গিয়া দেখে রে উমাইয়া বেলাল রে কালো মানুষ চাবুক লিয়া বেলালের শরীরের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করে শরীর থেকে রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহর নাম ছাড়ে না, আল্লাহু ওয়াহিদ কথা জবান থেকে আর ছাড়ে না। আল্লাহু ওয়াহিদ আল্লাহু আহাদ বলে উনি জোরে জোরে আল্লাহর ডাকে। উমাইয়া চাবুক দিয়া মাটিতে পালাইয়া বেলালে পিটায়, আর বেলাল আল্লাহু আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই। উমাইয়া আরো মারে নির্যাতন করে। হযরতে আবু বকর বললেন, ওরে বেলাল বললাম আল্লাহকে আসতে বললেন শুনে, জুড়ে বললেন শুনে, তুমি যে এত জুড়ে বললে উমাইয়া তোমারে মারে, তুমি কেন জুড়ে জুড়ে বলো? আগামী কালকে না ওয়াদা দিলা? হযরত বেলাল বলে, আবু বকর আবার ওয়াদা দিলাম আর জুড়ে বলবো না। আবু বকর চলে গেলেন। এইভাবে একদিন, দুই দিন, 3 নম্বর দিন নবীর সাহাবে আবু বকর বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়া যায়, শুনে জুড়ে জুড়ে চিৎকার মেরে উমাইয়ার বাড়িতে চিৎকার মেরে জুড়ে জুড়ে নির্যাতনের আওয়াজ শোনা যায়। আবু বকর দৌড়ে গেলেন, গিয়া দেখে উমাইয়া নবীর সাহাবী বেলালে চিৎ করে জমিনে শুয়ায়, হাতে পায়ে পেরেক মারিয়া উত্তপ্ত সেই গরম জমিনের মধ্যে শুয়া বেলালের পিঠে বুকে চাবুক দিয়ে আঘাত করে আর বলে, বেলাল বল আল্লাহর নাম সারবিনি, মুহাম্মদের কালেমা সারবিনি। বেলাল রে যদি মুহাম্মদের কালিমা না সারস তোরে মেরে ফেলবো। এ বেলাল যদি আল্লাহর কালিমা না চারস তোকে মেরে ফেলবো। এই বলে বেলাল জমিনের মধ্যে শুয়া হাত পায়ে রশি বাঁধিয়া হযরত বেলাল উমাইয়া নির্যাতন করে। আর বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহ এক। উমাইয়া কয়, বেলাল নে তোরে মেরে ফেলবো আর জমিনে জিন্দা রাখবো না। চাবুক দিয়ে আঘাত করি বেলালের শরীর থেকে রক্ত ছিটকে বের হয়ে যায়। নবীর সাহাবী বেলাল আল্লাহর নাম
জবান থেকে সরায় না, আল্লাহর নাম নিতে ভুল করে না। জোরে জোরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে আমার আল্লাহর ডাকে আল্লাহর শরণাপন্ন হয়ে যায়। মুসলমান ভাইয়েরা রে, কয়দিন কালিমার জন্য মার খাইছো, কয়দিন কালিমার জন্য মার খাইছো, কয়দিন কালিমার জন্য জেল গেছ, কয়দিন কালিমার জন্য বুকে বন্দুকের আঘাত, গুলির আঘাত খেয়েছ, কয়দিন কালিমার জন্য পিঠে চাবুকের আঘাত খেয়েছ। আমার নবীর সাহাবীরা কালিমার জন্য তারা জীবন বিসর্জন দিয়েছে। বেলাল রে পিঠাইয়া উমাইয়া যখন এমন অবস্থা করে ফেলল, হযরতে আবু বকর গিয়া বলে, বেলাল তোমাকে না বললাম আমার আল্লাহর আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে, কেন রে তুই জুরি জুরি আল্লাহকে আহাদ বলে ডাকো, আর তোরে উমাইয়া এইভাবে নির্যাতন করে রে বেলাল। বেলাল জবাব দে, আবু বকর মাফ করবেন, 3 দিন ওয়াদা দিয়েছি আমি আসতে বলবো, কিন্তু ওয়াদা রাখতে পারি নাই। জানেন কারণ কি? আবু বকর আপনি যখন বলেন আসতে বলার জন্য, আমি খেয়াল করি আপনি মুরব্বী সাহাবী, আপনার কথার সাথে বেয়াদবি করা যায়। ও বেলাল, ও আবু বকর, এরপরে আমি আল্লাহকে কেন জোরে জোরে বলে জানেননি? এই পাষণ্ড উমাইয়া কালিমার জন্য যখন আমার জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইয়া বুকি পাড়া দিয়া চাবুক দিয়া যখন আমি বেলালের গায়ে আঘাত করে, আমি বেলাল আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক, আমি আমার আল্লাহর আশিকের দরিয়ার মধ্যে ডুবে যাই রে আবু বকর, আমাকে উমাইয়া মারলি। আমি যখন আল্লাহর নাম আমার জবানে জারি রাখি, আল্লাহর নামের মজার ভালোবাসার মধ্যে আমি বেলাল এমন ভাবে ডুবিয়া যাই রে আবু বকর, উমাইয়া আমার উপরে আঘাত করলেও আমি আল্লাহর নামের মজার মধ্যে উমাইয়ার চাবুকের আঘাত আমি বেলাল টের পাই না। হযরত আবু বকর বলে, উমাইয়া আর মারিস না, বেলালের গায়ে আর একটা টুকাও দিবে না রে উমাইয়া। এ উমাইয়া সাধারণ গোলাম নাই বেলাল, এটা আল্লাহর বড় আশেক গোলাম। উমাইয়া বল কিসের বিনিময় গোলাম ধরে আজাদ দিবি? এ উমাইয়া বল কিসের বিনিময়ে গোলামকে মুক্তি করে দিবি? উমাইয়া বলে, আবু বকর তুমি যদি এই বেলাল রে নেও, 10,000 দিনার ও দিরহাম আমাকে দিতে হবে। এ আবু বকর তুমি যদি এই গোলাম রে মুক্তি করতে চাও, তোমার একটা শক্তিশালী কালো গোলাম আছে, নেস্তাজকে আমাকে দিতে হবে। হযরতে আবু বকর বললেন, উমাইয়া রে নে, 10,000 দিনার ও দিরহাম তোরে দিলাম, আমার শক্তিশালী কালো গোলাম তোকে দিলাম, আমার আর বেলাল রে তুই আজাদ করে দে, মুক্তি করে দে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার কালো বেলাল রে মুক্তি করিয়া আজাদ করিয়া বাড়িতে নিয়ে আসছে। আবু বকরের আব্বা ইবনে কুয়াফা বলে, আবু বকর রে এমন কিছু লোক তুই আজাদ করস, গোলাম আজাদ করস, যা আজাদ হওয়ার পরে তোকে দিবে কিছু, এমনটা আশা করা যায় না। এমন কিছু গরিব গোলাম আজাদ করস, মুক্তি হওয়ার পর
তোকে কিছু টাকা দিবি, দিনার দিরহাম দিবে, তোর টাকাটা পরিশোধ করবে, এমন আশা করা যায় না। আমার আল্লাহ সাথে সাথে আমার তেলাওয়াত কি আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। ইবনে কুয়াফা হযরত বেলালকে হযরত আবু বকর গোলাম আজাদ করে দুনিয়ার কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, প্রতিশোধ নেওয়ার বিনিময়ে নয়, সে আমি আল্লাহরে খুশি করার জন্য সে গোলাম আজাদ করে দেয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। হযরতে আবু বকর বেলালরে আজাদ করিয়া মুক্ত করিয়া বাড়িতে নিয়া ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটি গোলাম আজাদ করে এনেছি। এই গোলামটা সাধারণ গোলাম না গো নবী, আমার জন্য আমি রাখবো না, এই গোলামটা আমি আবু বকর আপনাকে হাদিয়া দিয়া দিব। ওগো নবী, এটা সাধারণ গোলাম না, এই গোলামটা আমার আল্লাহর বড় আশেক গোলাম, আমার আল্লাহর নামের আশেক। উমাইয়ার চাবুকের নিচেও পড়িয়া আমার আল্লাহকে একই কথা আল্লাহর জিকির ছাড়ে নাই, এটা আশেক মওলা, আল্লাহর বড় আশেক গোলাম। আল্লাহর নবীকে হযরতে আবু বকর গোলাম বেলালকে নবীকে হাদিয়া দিলেন। নবীজি বেলালে নিয়া কয়, আরে বেলাল, তুমি যেহেতু আমার আল্লাহর আশেক, আশেকরে মাশুকের কাজে আমি লাগায়া দিব। আরে বেলাল যা, তুই যেহেতু আমার আল্লাহর আশেক, আজ থেকে তুই হয়ে যাবে আমি নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন। 5 বার তুই আল্লাহর নামের আশেক হইয়া আল্লাহর নামের নাম উচ্চারণ করবি, তুই আমার মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহর নবী বেলাল নিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। বেলাল যখন জমিন থেকে আজান দেয়, তার আজানের আওয়াজ আসমান ভেদ করিয়া আরশে মহল্লা আমার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, এই বেলাল হযরতে আবু বকর আজাদ করলেন নিজের টাকা দিয়া। আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে জানায়া দিছে, আবু বকর যে বেলালে আজাদ করলো বা আরো গোলাম আজাদ করে দুনিয়ার কিছু পাওয়ার জন্য করে না, একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য করে। কাকে? রাজুরা খান। তাহলে বোঝা গেল দুনিয়াতে যা কিছু করব কার জন্য? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত, সব। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ কই বান্দা, তোর নামাজ, তোর কুরবানি, এ বান্দা, তোমার মরণ তোমার জীবন, আমার মরণ আমার জীবন, আমার হায়াত আমার মত কার জন্য? কার হাতে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহর হাতে। তাহলে বোঝা গেল নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য, মরণও আল্লাহর হাতে, জীবনও আল্লাহর হাতে, ঠিক না? আল্লাহর জন্য যদি কোনো একটা কিছু করে, ইখলাস থাকে, লিল্লাহিয়ত থাকে, তখন আপনার এই আমলটাই কবুল হবে। এই আমল দ্বারাই কিয়ামতের ময়দানে আমল নূর হইয়া আমল নামায় আসবে, আর এই আমল নামায় দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আল্লাহর জন্য করতে হবে। হযরত আবু বকর যা কিছু করছে কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। আমাদের নামাজ, রোজা সব কিছু আল্লাহর জন্য হইতে হবে। আমল আমরা করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। এজন্য আমল, আখলাক, চরিত্র, শিষ্টাচার, আদব
যা কিছু দুনিয়াতে আমল করব, যা কিছু করব, মসজিদ মাদ্রাসার খেদমত করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। নবীজি বলছেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, আমি নবীর সাথে সম্পর্ক রাখি। নবী বলেছেন বান্দা বান্দিরা রে, এই মাদ্রাসা হলো আমার বাগান, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আপনাদের ভাগ্য বড় ভালো, মসজিদও আছে, মাদ্রাসাও আছে। ইমাম সাহেব মাদ্রাসার বড় হুজুর যিনি, তার সাথে তাল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন। আলেমরে যদি মুহাব্বত করেন, আলেমের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আমি নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আল্লাহর নবীর ওয়ারিস। নবী কয় কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এ বান্দা, হয়তো আলেম হও, আল্লাহ হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমরে মুহাব্বত করো, আল্লাহ হয় আলেমরে সাহায্য করো। সাবধান, 5 নম্বর কাতারে যায়ও না, আলেমের সাথে দুশমনি করিও না, আলেমের সাথে বেয়াদবি করিও না। মালিক ইবনে দিনার একজন বড় মাপের আল্লাহওয়ালা, উনি রাস্তা নিয়ে রওনা হয়েছে। তাকায় দেখে কবরস্থানের মধ্যে 2 জন ব্যক্তি বসে বসে কি জানি লেখালেখি করে। মালিক ইবনে দিনার গিয়া বলে, এই তোমরা কারা? গুরুস্থানের মধ্যে বসে বসে কি লেখালেখি করো? তারা বলে, আমরা মালায়েকার কাফেলা, ফেরেশতার দল, আমরা এখানে বসে নেককার বদকার কয়টা মানুষ আছে, নেককার কয়জন আছে, বদকার তাদের নামের লিস্টি করতেছি। হযরতে মালিক ইবনে দিনার বলে, ভালোই হয়েছে মালায়েকার দল, দেখ আমার নামটা নেককারের খাতায় আছে। যেহেতু বাসি তোরা, এবার ফেরেশতারা নেককারের লিস্টি উল্টাইল। পুরা লিস্টি শেষ হয়ে গেছে, মালিক ইবনে দিনারের নাম নাই। মালিক ইবনে দিনার চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন, হায় রে, নেককারের লিস্টির মধ্যে আমার নাম নাই। তার মানে মনে হয় আমার নামটা বদকারের লিস্টে চলে গেছে। এবার মালিক ইবনে দিনার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়া, বেহুশ অবস্থায়। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বাড়িতে গেলেন, খায় না, পান করে না, ঘুমায় না। মালিক ইবনে দিনারের টেনশন আর টেনশন, হায় হায় আমার নামটা নেককারের লিস্টির মধ্যে নাই, তার মানে মনে হয় বদকারের লিস্টে চলে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পর মালিক ইবনে দিনার আরেকদিন রাস্তা দিয়ে রওনা হয়েছে। তাকায় দেখে মালায়েকার কাফেলা আবার কবরস্থানের মধ্যে বসে বসে কি যেন লেখালেখি করে। মালিক ইবনে দিনার বলে, বাইরে এ মালায়েকার দল, দেখোস না আমার নামটা নেককার লিস্টির মধ্যে আছে কিনা? এবার মালিক ইবনে দিনার এই কথা বলার পরে ফেরেশতারা ওই লিস্টটি উল্টাইতে লাগলেন। উল্টাইয়া দেখে নেককার লিস্টির মধ্যে মালিক ইবনে দিনারের নাম নাই। মালিক ইবনে দিনার বলে, ফেরেশতারা রে, আমি জমিনে ইউহিব্বুস সালিহিন ওয়া ইউহিব্বুল উলামা ওয়া তুলাবা, আমি জমিনে আলেমরে ভালোবাসি, নেককাররে ভালোবাসি, ছাত্রকে ভালোবাসি। এই ভালোবাসাটা আল্লাহর জন্য করেছিলাম। দেখ আসমানে যে আউলিয়াদের লিস্টি আছে, ওই জায়গায় আমার নামটা আসেনি। এবার ফেরেশতারা আসমানের লিস্টি উল্টাইতে লাগলেন। উল্টাইয়া দেখে আসমানের লিস্টির এক কোণের মধ্যে লেখা আছে, মালিক ইবনে দিনার জমিনে আলেমকে ভালোবাসে, ছাত্রকে ভালোবাসে, উলামায়ে কেরামকে মুহাব্বত করে। এই মুহাব্বতকে কেন্দ্র করিয়া মহান আল্লাহ তার নামটা আউলিয়াদের খাতায় আসমানের লিস্টির মধ্যে উঠাইয়া দিয়েছে। তাহলে আমার ভাইয়ারা, আলেমদেরকে মুহাব্বত করুন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।